বিমানবন্দরে ভয়াবহ সাইবার হামলা। ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে বিমানবন্দরে। এই হামলায় বিমানবন্দরের গুরুত্বপূর্ণ কম্পিউটার ব্যবস্থা সম্পূর্ণভাবে বিকল হয়ে পড়লে চরম দুর্ভোগে পড়েন কয়েক হাজার যাত্রী। প্রায় 10 ঘন্টারও বেশি সময় ধরে বিমানবন্দরের ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম, উড়োজাহাজের যাত্রী তালিকাভুক্তকরণ কাউন্টার এবং মালপত্র পরিবহন ব্যবস্থা অচল হয়ে যাওয়ায় স্বাভাবিক বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার প্রধান বিমানবন্দর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে গত 23 মার্চ। দেশটির গণমাধ্যম জানিয়েছে ভোররাতে এই সাইবার হামলা শুরু হয়। তখন বিমানবন্দরের কর্মীদের বাধ্য হয়ে ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করতে হয়। অথচ মালয়েশিয়ার জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা এবং বিমানবন্দর কর্তৃপক্ষ পূর্বে এক যৌথ বিবৃতিতে দাবি করেছিল যে এই হামলায় বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্ম কোনোভাবেই ব্যাহত হয়নি। গণমাধ্যম আরও জানিয়েছে, প্রাথমিক তদন্তে সাইবার অনুপ্রবেশের মাধ্যমে KLI এর মূল সার্ভারগুলিতে প্রবেশ করে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এই হামলার পেছনে রয়েছে বা হামলার প্রকৃত উদ্দেশ্য কী তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই হামলার পরিপ্রেক্ষিতে কোনো প্রকার মুক্তিপণ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। হ্যাকাররা এই সাইবার হামলা বন্ধের জন্য $10 মিলিয়ন মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে। আন্তর্জাতিক ডেস্ক, গণমানুষের আওয়াজ।